সংঘাতের পর পরিবহন ধর্মঘট ও সড়ক অবরোধে স্থবির এখন পার্বত্য জেলার রাঙামাটি। বন্ধ রয়েছে শহরের বেশিরভাগ দোকানপাট। সংঘর্ষের জেরে শুক্রবার দুপুর থেকে থমথম করছে শহর। সেদিন বিকালে শহরে অটোরিকশা চললেও শনিবার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ির দীঘিনালায় একদল বাঙালি ও একদল পাহাড়ির মধ্যে সংঘর্ষ বাধে। গোলাগুলি শুরু হলে তা থামাতে গুলি চালায় সেনাবাহিনীও। নিহত হন ৩ জন। প্রতিবাদে শুক্রবার সকালে রাঙামাটি শহরে মিছিল করে পাহাড়ি শিক্ষার্থীরা। মিছিল চলাকালে এক পর্যায়ে সেখানেও সংঘর্ষ বাধে স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে। এ সময় ভাঙচুর ও আগুন দেওয়া হয় বেশ কিছু যানবাহনে। ওই সংঘর্ষে অন্তত একজন নিহত হন। দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তির আহত হওয়ার খবর আসে। নাজুক পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন রাঙামাটিতে জারি করে ১৪৪ ধারা। এসব সংঘর্ষে প্রাণহানি ও অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের বিচার চেয়ে শুক্রবার ৩ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ৭২ ঘণ্টার অবরোধের ডাক দেয় বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতা। শনিবার সকাল ৬টা থেকে রাঙামাটি সহ ৩ পার্বত্য জেলায় চলছে এই সড়ক অবরোধ। অন্যদিকে এসব সংঘর্ষের মধ্যে গাড়ি ভাঙচুর ও পোড়ানোর প্রতিবাদে ডাকা হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। পরিবহন মালিক নেতা মঈনুদ্দিন সেলিম জানান, সহিংসতায় যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে তারা এই ধর্মঘট পালন করছেন। ফলে শনিবার সকাল থেকে রাঙামাটি শহরে অভ্যন্তরীণ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ আছে। নৌপথে বন্ধ রয়েছে লঞ্চ চলাচলও, তবে কিছু মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। শনিবার হাটের দিন হলেও ধর্মঘট অবরোধে শহরের বনরূপা বাজারে শুনশান নীরবতা বিরাজ করছে। তবে রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকায় কিছু দোকান খুলেছে। বাজারের বিভিন্ন রাস্তার মোড়ে রয়েছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া শহরের দোয়েল চত্বর, পৌরসভা এলাকা, হ্যাপির মোড়, নিউ মার্কেট, স্টেডিয়াম এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। শুক্রবার সংঘর্ষের মধ্যে অগ্নিসংযোগের ঘটনায় সড়কের পাশে থাকা ব্রডব্যান্ডের তার পুড়ে অনেক এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। তবে জেলায় মোবাইল ইন্টারনেট সচল আছে। ইন্টারনেট সংযোগ সচল করতে কর্মীদের কাজ করতে দেখা গেছে।